জানেন কি রুদ্রাক্ষ ধারণের সঠিক নিয়ম কোনটি? কোন মুখী রুদ্রাক্ষ কার জন্য শুভ? মহাদেবের এই বিশেষ নিয়মটি কিভাবে পালন করবেন? অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক বন্ধুরা। হর হর মহাদেব। আজকের ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয়। রুদ্রাক্ষ ধারণের সঠিক নিয়ম এবং কোন মুখী রুদ্রাক্ষ কার জন্য শুভ সেটা নিয়েই আজকের ভিডিওর বিষয়বস্তু। অবশ্যই চলুন আজকের ভিডিওটি শুরু করব। তার আগে বলে নিই, আপনারা দেখছেন এখন দিব্য চেতনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আধ্যাত্মিকতা এবং ধর্মকথা সনাতন ধর্মের আরও একটি নতুন ভিডিও। এবং আজকের ভিডিওটিও কিন্তু অত্যন্ত বিশেষ। মহাদেবের এই শ্রাবণ স্পেশালে হতে চলেছে রুদ্রাক্ষকে নিয়ে, কিন্তু হতে চলেছে মহাদেবের প্রিয় জিনিস রুদ্রাক্ষকে নিয়ে হতে চলেছে। চলুন ভিডিওটি শুরু করব। তার আগে বলে নিই, আমাদের দিব্য চেতনা চ্যানেলের মাধ্যমে আমাদের সমস্ত ভিডিওগুলি হয়ে থাকে আধ্যাত্মিকতার সাথে ধর্মকথার, এবং এই ধরনের ভিডিওগুলির মতন ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, পেতে চান, তবে অবশ্যই আমাদের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। চ্যানেলের লোগোর পাশে যে বেল নোটিফিকেশনটি থাকে সেটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে, আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে একটি করে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। হর হর মহাদেব। বন্ধুরা, রুদ্রাক্ষ শুধু একটি মালা নয়, সনাতন ধর্মে এটি মহাদেবের আশীর্বাদের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কিন্তু অনেকেই জানেন না কোন রুদ্রাক্ষ কার জন্য কিভাবে ধারণ করতে হয়, আর কি কি নিয়ম মানা উচিত। এই রুদ্রাক্ষ ধারণের পেছনে কি কি নিয়ম রয়েছে, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলি সহজ ভাষায় জানব। রুদ্রাক্ষের উৎপত্তি শিব পুরাণের বর্ণিত রয়েছে। এক সময় মহাদেব গভীর তপস্যার শেষে সমগ্র জীবনের কল্যাণের জন্য চোখ খুললে তার অশ্রুবিন্দু পৃথিবীতে পড়ে। সেই অশ্রু থেকেই জন্ম হয় এই রুদ্রাক্ষ বৃক্ষের। তাই রুদ্রাক্ষকে শিবের করুণার প্রতীক বলেও মনে করা হয়। রুদ্রাক্ষ ধারণের আগে কি করবেন? রুদ্রাক্ষ ধারণের আগে পরিষ্কার জলে ধুয়ে নিন। গঙ্গা জল থাকলে ছিটিয়ে শুদ্ধ করুন। মহাদেবের সামনে রেখে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন এবং এরপর শ্রদ্ধার সঙ্গে এই রুদ্রাক্ষকে ধারণ করুন। কোনমুখী রুদ্রাক্ষ কার জন্য শুভ একবার দেখে নেব চলুন এক নজরে। একমুখী রুদ্রাক্ষ শিবতত্ত্বের প্রতীক হিসেবে অত্যন্ত বিরল, আধ্যাত্মিকতার সাধনার সঙ্গে যুক্ত। সেই হিসেবেই একমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করা উচিত। দুমুখী রুদ্রাক্ষর ক্ষেত্রে বলা হচ্ছে শিব পার্বতীর ঐক্যত্বের প্রতীক। দাম্পত্য জীবনের সম্প্রীতির জন্য অনেকেই ধারণ করেন এই দুমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ অগ্নিদেবের প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অতীতের নেতিবাচকতার কাটিয়ে নতুন শুরু করাকেই এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে বলা হয়, এবং এই নেতিবাচকতা কাটানোর প্রতীক হিসেবেই কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করে থাকেন সকলে। চারমুখী রুদ্রাক্ষ ব্রহ্মার প্রতীক, শিক্ষা এবং জ্ঞানের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত। সেই ক্ষেত্রে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শ্রেয়। পাঁচমুখী রুদ্রাক্ষ সবচেয়ে প্রচলিত এবং অনেক ভক্ত প্রতিদিন জপমালা হিসেবেও ব্যবহার করে থাকেন। ছমুখী রুদ্রাক্ষ কার্তিকেয় প্রতীক, আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার প্রতীক হিসেবেও বিবেচিত করা হয়। এই 7 থেকে 14 মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষগুলি বিভিন্ন দেবতার প্রতীক হিসেবে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এগুলি গ্রহণের আগে অভিজ্ঞ আচার্য এবং বিশেষজ্ঞদের দ্বারা পরামর্শ নিয়েই কিন্তু রুদ্রাক্ষ ধারণ করা উচিত। রুদ্রাক্ষ ধারণের নিয়ম: পরিষ্কার পরিচ্ছন্ন শরীরে ধারণ করুন। নিয়মিত পরিষ্কার রাখুন রুদ্রাক্ষকে। ভক্তি ভরে মহাদেবের নাম স্মরণ করুন। মালাকে শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করুন। কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা মনে রাখবেন: রুদ্রাক্ষকে জাদুকরী বস্তু মনে করা ঠিক নয়। শাস্ত্র অনুযায়ী এর উদ্দেশ্য হল ভক্তি, আত্মসংযম এবং ঈশ্বরের স্মরণের সহায়তাকে করে। শুধু রুদ্রাক্ষ পড়লেই জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে না, এমন দাবি কিন্তু কেউই করতে পারে না, শাস্ত্রেও নেই।
আধ্যাত্মিকতার শিক্ষা হিসেবে মহাদেব আমাদের শেখান রুদ্রাক্ষের আসল শক্তি এর দানায় নয়, বরং ভক্তির মধ্যে। সৎ জীবন, সৎ কথা, নিয়মিত প্রার্থনা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই সবই প্রকৃত আধ্যাত্মিকতার পথ। শেষে একটি কথা বলবো প্রিয় দর্শক বন্ধুরা, আজ জানলাম রুদ্রাক্ষের উৎপত্তি, ধারণের নিয়ম এবং বিভিন্ন মুখী রুদ্রাক্ষর প্রচলিত তাৎপর্য। আপনি কি রুদ্রাক্ষ ধারণ করেন বা করেছেন? কমেন্টে লিখুন আপনার মতামতটি। ওম নমঃ শিবায় কমেন্টে লিখতে একদম ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং দিব্যচেতনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। আজকের মতন এখানে শেষ করব। আবার দেখা হবে শ্রাবণ স্পেশাল আরও একটি নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। হর হর মহাদেব।